মনে রাখেন, জিত খালি জীবন না, লড়াইটাই জীবন। ঠিক। আপনারা আজকে যে সাময়িক 5 বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান, আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন, আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে। ঠিক। আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান, মরেও যান, আল্লাহ রাসূলে বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন। যদি অন্য ধর্মের হন, সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনদের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন। সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন। ভাইরা আমার, আপনাদেরকে একটা কথা জানাই, নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ যে তারিখটা হয়েছে, এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই। আমরা কি সেই আগের মতো 300 আসন, যেখানে মমতাজের মতো মানুষ গিয়া, আপনারা জানেন কি না, এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ। ভারত এবং এমন এমন অপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না, এর মেনটেনেন্স কস্ট এত। আর সেই সংসদে বৈশা গান গায়। খালেদা জিয়ার জন্ম ঠিক নাই, বাপের নাম মায়ের নাম জানে না, সেইটা মমতাজ ওইখানে বসে বলে, আর হাসিনা পিঠ চাপড়ায়, টেবিল চাপড়ায়। আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো? বিএনপির ভাইয়েরা কি করে, কি বলে কি? আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে, এই মমতাজদের মতো নর্দমার কীট যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও যেতে না পারে। ঠিক। আপনি সেই সংস্কার না করে কাদেরকে নিবেন? আবার সেই 8 পাস মাস্তানটা যে ভোট দখল করে 45,000-এর বেশি কেন্দ্র আছে, শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে। ভাই, প্রত্যেকটা টিভি ক্যামেরা, আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে? 500, 1000? 45,000 কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে, আপনাদের 45,000 ক্যামেরা আছে, 46,000 ক্যামেরা আছে, সাংবাদিক আছে। শহরে দেখানো যাবে আর্মিরে পাহারা দিচ্ছে। সেই গ্রামের যে কেন্দ্রটা, যেখানে শহর থেকে যাইতে লাগে 2.5-3 ঘন্টা, সেইখানে কেন্দ্র তো দখল হয়ে যাবে, আর্মি থাকবে না, পুলিশের তো কোনো সাহসই নেই, পুলিশ তো ফাংশনই করে না। সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে, ভোট দিতে যাবে কে বলেন? কে ভোট দিবে? আপনাদেরকে একটা কথা জানাই। দ্বিতীয়ত, সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হয়েছে, আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেই। এনসিপি বলছে 100 আসন করবার জন্য, এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট মানে তাদেরকে একজন নারীকে 3টে সংসদীয় এলাকা দেয়া, এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। এটার একটা ভালো দিক আছে। মানে হলো, আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায়, তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না, নিজের দলের কারো সে সেবাদাস হয়, বেশি চাটুকারিতা যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে দেয়, সংসদে গিয়ে গান গায়। এটা তো আর হতে দেওয়া যায় না। এর মানে হলো কি, যেই সংরক্ষিত নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক। কিন্তু একটা কথা এখানে, বিএনপি এটা চায় না, তারা বলে আগের মতোই। এনসিপি বলে না, তাদের 100কে সরাসরি ভোট দেওয়া হোক, কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে। বিএনপি যেটা বলে সেটা তো পুরনো বন্দোবস্ত হতেই পারে না। এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন, তাহলে 300 আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় 100, তাহলে একজন নারীর এগেনস্টে 3টা কনস্টিটিউয়েন্সি পড়বে। তাহলে বলেন তো, কোনো নারীর পক্ষে নির্বাচনের সময় 3টা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব? মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে, তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কভার করতে পারে না। তাহলে নারী কিভাবে 3টা আসন সে ক্যাম্পেইন করবে? এটা তো নারীকে ভালোবেসে তার উপরে আরো একটা জুলুম হয়ে গেল। এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই। প্রস্তাবনাটা হলো, বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে, নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার, কত নারী ভোটার। ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের 40% পেয়েছে, জামাত 20% পেয়েছে, এনসিপি 10% পেয়েছে। এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে, তার অনুপাতে সে সংসদে নারী আসন পাবে।